সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22শে মে 2026 ইংরেজি তারিখ, 7ই জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে, 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, হিজরি 5 জিলহজ, রোজ শুক্রবার। ষষ্ঠী তিথি থাকবে দুপুর 12টা 30 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আর পুষ্যা নক্ষত্র থাকবে সকাল 8টা 51 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ এবং মিথুন রাশিতে দেবগুরু এবং দত্তগুরু দুই গুরুর মিলন ঘটবে। তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22শে মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। মনে রাখবেন, চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়তে পারে, জমি জমা নিয়ে বিরোধ হতে পারে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে জনপ্রিয়তা হ্রাস পেতে পারে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, সামাজিক কাজকর্ম থেকে বিচলিত করতে পারে, যানবাহন ক্রয়ের আশায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, কন্যা সন্তানদের আচরণও মনোকষ্টের কারণ হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, শিক্ষার্থীদের মন ভেঙে দেবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যশস্বী খ্যাতিমান প্রতিপত্তিও বাড়িয়ে দেবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি ও একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ দিয়ে চলতে হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। তাছাড়া বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, যদিও বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করবেন। ধনধান্যে পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান যেমন তুলবেন, তেমনি হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, ভয়কে জয় করবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে, তেমনি ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাতও হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে সাজ রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, এমনকি বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন হবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে, প্রকৃত যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, এমনকি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে ফিরে আসায় স্বভাব চরিত্রে শালীনতাও উপলব্ধি করা যাবে। তাই তো বিশেষ করে দিনটি স্মরণীয় বরণীয় করে রাখতে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে, তবেই না আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডে ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা আপনাদের ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, ভাগ্যলক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে, সেই সঙ্গে ধর্মের প্রতিও মন আকৃষ্ট করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে দুশ্চিন্তাগ্রস্ত করবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, পাপ কাজে লিপ্ত করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, দারিদ্র দশা জেগে ধরবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিতও করতে পারে, এমনকি শ্রম বৃথা যেতে পারে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, বন্ধুত্বে ফাটল ধরবে, শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে, যে কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার জেঁকে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
22 মে 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন। পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল করবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। এমনকি কামনা বাসনা পূর্ণ করবে। সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। কর্মফল হাতের মুঠোয় আসবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসানও ঘটাবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে। এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারও হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 মে 2026 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা আনন্দ মুখর পরিবেশে দিনটি অতিবাহিত হবে, যা জীবিকা অর্জনে ভিতকে 10 গুণ মজবুত করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদৈন্য দূরে পালাতে বাধ্য হবে। পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। এমনকি পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। শিক্ষার্থীরা নতুন জীবন খুঁজে পাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। জীবন সঙ্গীও উপার্জন করবে। দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিতও করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে। সেই সঙ্গে সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, যেটি আপনাদের প্রকৃত ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 মে 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে তেমনি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে। তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য জাহির করার সুযোগ পাবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দিয়ে নতুন জীবনে পদার্পণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে তো পূর্ণ করবেই। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার
স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে অপমান অপদস্থ হতে হবে, মৃত্যুসম বাধা আসবে, এমনকি শোক দুঃখের অশ্রু জল ঝরবে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে, মিথ্যা অপবাদের ঘানি টানতে হতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, ধার কর্জ দেওয়া নেওয়া থেকেও দূরে থাকতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বহুমুখী ষড়যন্ত্রে কিন্তু আপনাদের লিপ্ত করতে পারে, জ্ঞান গরিমা সখ্যতা বিলীন করে দিতে পারে, এমনকি মূর্খের পরিচয় দিতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি বিশেষ করে ক্রয় বাণিজ্যে সফলতা দেবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও পাবেন, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা, জীবনসঙ্গীর সহযোগিতা মিলিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে বিশেষ করে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে, শত্রুদের আনাগোনা বাড়তে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে ঘাতক হতে পারে। তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েও ক্ষান্ত হবে না, শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হওয়ার উপক্রম তৈরি হতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে, সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি ভাই বোনের
সকলের সহযোগিতা নেওয়ার চেষ্টা করতে হবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে, 10-এর লাঠি 1-এর বোঝা এটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, তাই তো ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করার সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে মে 2026 ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, জ্ঞানীগুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে, যা সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা দিয়ে এগোতে হবে, গায়ের জোর খাটালে চলবে না। মনে রাখবেন বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তাই কিন্তু আপনাদের জীবন চলার পথকে আলোকিত করতে পারে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বেও রূপ নিতে পারে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নিতে পারে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে, লৌকিকতায় ব্যয় বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22শে মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।